মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি আমার এখন থেকে দিনটা শুরু করছি। শুরু তো হয়েছে অনেক সকাল থেকেই। এখন ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। দেখো আজকে গ্যাসে বসিয়েছি, সময় নেই কাঠে করার। হাজব্যান্ড কাজে বেরোবে আর ছেলেও কাজে বেরোবে। বড় ছেলের আজকে বেলায়, এতদিন ভোরবেলা যাচ্ছিল আর আজকে হচ্ছে বেলায়। আর কালকে রুটি ছিল, চা দিয়ে একটা বাসি রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে, খেলাম। আর বাজার থেকে মাছও আনা হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। এখন আলু ভাজা কাটবো বড় ছেলের জন্য, ছোট ছেলের জন্য। চলো, ডিসেম্বর মাসের 18 তারিখ। চলো এবার আলুটা কেটে নিই, তারপরে মাছ কাটবো। সময় লাগবে, দু রকমের মাছ এনেছি, পাবদা মাছ আর ভোলা মাছ। পরে দেখাচ্ছি তোমাদের। ভাত নেবে গেছে আর আলু ভাজা বসিয়েছি। দেখো আমাদের কারেন্ট চলে গেছে, কি অবস্থা। শুনছি নাকি 7 ঘন্টা কারেন্ট আসবে না। এই 11:15 নাগাদ কারেন্টটা গেল। এখন সব সিলেই মশলা বাটতে হবে। আদা রসুন তো বেটে নেব। এবার তোমার কাঁচা লঙ্কা বাটাটাই সমস্যা, কারণ কাঁচা লঙ্কা বেটে দিই আর তোমার গুঁড়ো লঙ্কা দিই কালারের জন্য, একটু ঝাল হওয়ার জন্য। ঝাল ছাড়া কি আর ভালো লাগে? টেস্ট লাগে না জানো। ভাত নেবে গেছে, একটু অন্ধকার অন্ধকার। আর এখানে ডাল নেবে গেছে, মুসুর ডাল, জিরে ফোড়ন দিয়ে। আর এই যেখানে আলু ভাজা হচ্ছে। এই যে দেখো শিলনোড়া বার করেছি, আদা রসুন বাটবো। আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিলাম একসাথে। এই যে দেখো কারেন্ট এখন আসলো। এ দেখো শিলে অর্ধেক বাটা হয়ে গেছে, এখন আবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। এই যে দেখো পাবদা আর ভোলা মাছ নিয়ে এসেছি। ভোলা মাছটা আলু দিয়ে করব, আর পাবদা মাছটা শুধু সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে। যেটা ভোলা মাছের পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। আর এখানে আছে সাদা সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত। কারেন্ট চলে যায় ঠিক নেই, কারেন্ট আসতেই তাড়াতাড়ি করে মশলা দুটো আগেই কেটে নিয়ে মানে বেটে নিয়েছি। এখনও তো দেখছি মাছ কাটা হয়নি। মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখাবো। এখন রোদ্দুরে দিয়ে দিয়েছি। কি ভালো লাগে না গাছের মধ্যে ফুল হয়ে থাকলে দেখতে। ভোলা মাছ ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হয়েও গেছে। আর ভোলা মাছের ঝোল আগে হয়ে গেছে, ঝোলও না ঝালও না, একটু মাখা মাখা টাইপের হয়েছে। এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাথাগুলো কেটে বাদ দিয়েছি, মাথায় পাথর থাকে তো খেতে অসুবিধা, এমনিতেও মাথা খাই না, ওই জন্য কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পার্সে কী মাছ যেন, পাবদা মাছ রয়েছে, যে নোড়া চাপা দিয়ে দিয়েছি, নাহলে একদম বিড়াল ঘুরছে খেয়ে নেবে। এই যে দেখো বাসি রুটি দিয়ে ডিম দিয়ে ভাজা করলাম, এগরোল হয়ে গেল। এবার এটাকে খাবো। এই যে ভোলা মাছ আলু দিয়ে ঝাল ঝাল হয়ে গেছে। আর এই যে পাবদা মাছ ভাজা এখনও চলছে। আর এইখানে ভেজে তুলে রাখা আছে আগেরটা। ঢাকা দিয়ে দিয়েছি কেন বলো তো, তেল ছিটকায় শুনেছি, খুব ফোটে এই মাছ। তাও তেল মাখিয়ে রেখেছি নুন হলুদের সাথে। তাহলে জলখাবারটা খেয়ে নিই, এখনও খাওয়া হয়নি। রান্না বান্না সেরে কাজ সেরে স্নান করে উঠেছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখনও ভাত খাইনি, হাজব্যান্ড এখনও আসেনি। এই যে পুজো দিয়ে উঠলাম এইমাত্র। এই যে ধূপ জ্বলছে। দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি। এই যে ভোলা মাছ আলু দিয়ে ঝাল, আর যে সর্ষে পোস্ত পাবদা। আলু ভাজা করেছি, ডাল করেছি, নিই লাগবেও না আমাদের দুজনে, সেই জন্য। আর ছোটো ছেলে একটু আগে রুটি খেয়েছে, ডিম দিয়ে ভেজে দিয়েছি একদম এগরোলের মতো, সেটাই খেলো। আর হাজব্যান্ড কাছ থেকে এসে স্নান করে নারায়ণ ঠাকুর পুজো দিয়ে এখন খাবে, তারপরে আবার চলে যাবে ইলেকট্রিকের কাজে। 4:05 বাজে পর্যন্ত দেখো বাইরে বসে আছি, কারেন্ট চলে গেছে। দেখো ঘর অন্ধকার। এই যে বাইরে বসে বসে ব্লাউজ সেলাই করছি, নাহলে আলো নেই। কি অবস্থা, এত কারেন্ট যায় না, শীতকালেও এত কারেন্ট যাচ্ছে। বাইরে যায় বন্ধুরা, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর যে কটা এঁঠো বাসন ছিল সেগুলো মেজে ফেললাম। মেজে ফেলে তারপরে তোমার গাছে জল দিলাম। এই যে এই বাসনগুলো ছিল এগুলো মেজে রেখেছি। আগের বাসনগুলো সব ঝুড়িতে এখানে গুছিয়ে রেখেছি। এই যে চারিদিকে দেখো গাছে জল দিয়েছি, যেখান দিয়ে গড়িয়ে যাচ্ছে এখানে সব গাছগুলো সব এখানে আবার ট্রান্সফার করে দিয়েছি। সবেতেই দেখো সব গাছেতেই জল দিয়েছি। আলো রয়েছে। চলো কল চলছে, কলটা বন্ধ করে দিই। আবার বাথরুমে ড্রামে জল ভরতে হবে গামলায়। টগর গাছটার পাতাগুলো দেখো সব কেমন হলুদ হয়ে যাচ্ছে। কত কুড়ি ধরেছিল, 2-3টে ফুল ফুটেছে, আর ফোটেনি। দেখো পাতাগুলো সব কেমন হলুদ হয়ে যাচ্ছে। শীতকালে হয় না যদিও।
মানে পাতা ঝরেই যায় হলুদ হয়ে। আর এই যে কাঞ্চন ফুলের গাছটা দেখো টালি ছুঁয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, এইমাত্র পড়ানো শেষ হলো। 6:30টায় আসলো, 7টায় পড়ানো হয়ে গেল। শুধু তো একটা বিষয়, প্রতিদিনই বলি এক কথা, যাই হোক ব্লাউজ হেম করা সব কমপ্লিট হয়ে গেছে। আর নেল পালিশ পরার সময় পাচ্ছিলাম, জানো তো, পাচ্ছিলাম না আর কি নেল পালিশ পরার। আজকে দেখো পরে ফেললাম পরাতে পরাতে, এই যে লালচে খয়েরি আর কি, হাতেও পরেছি পায়েও পরেছি। চলো এখন ব্লাউজ দিতে যাবো। মানে ব্লাউজটা যদি নেল পালিশ পরে হেম করি তাহলে তো নেল পালিশটা ব্লাউজেও লেগে যাবে আর নেল পালিশও ঘেটে যাবে, সেই জন্য। আর এখন কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাটাকে পড়ালাম, পড়াতে পড়াতে পড়লাম, শুকিয়েও গেল। এবার চলো যাই ব্লাউজ দিয়ে আসি। ব্লাউজ দেওয়ানো হয়ে গেল, হাঁটছি তো হাঁপিয়ে যাচ্ছি, খুব গরম লাগছে, শীত লাগছে না। রাস্তা ভিড় আছে, রাস্তাঘাটে সবসময় ভিড়। দেখো মিষ্টির দোকান এখন ফাঁকা, ফুচকার দোকানে কি ভিড় দেখো। ঠান্ডাতে সবাই দেখেছে ফুচকা খাচ্ছে। চলে এসছি অনেকক্ষণই, একটু বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম, সব মহিলারা দাঁড়িয়ে ছিল অনেকে। কারণ হচ্ছে কালকে এখানে পৌষকালী পুজো, সেই নিয়ে একটা আলোচনা হচ্ছিল। আর তার আগে আমার বাবা ফোন করেছিল, খানিকক্ষণ কথা বললাম। যাই হোক একটু গরম গরম লাগছে, তাই জন্য এই হাউস কোটটা খুলে ফেলেছি, একটুখানি ঠান্ডা হয়ে নি, তারপর আবার শীত লাগলে আবার পরবো। আর এখন টিফিন খাবো, মুড়ি আর আলু ভাজা। এই যে টিভিটা চালিয়ে নিলাম। এই দেখো আবার তেল গরম করেছে, কি জল পড়েছে নাকি জানি না, ফুটছে কেন এত। এই যে শাক ভাজা করব বলে বেতো শাক এনেছিলাম ওবেলায়, মাছ আনলাম, তার সাথেই শাকটা কিনেছিলাম। এই যে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আর এই দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এই যে দেখো শুকনো লঙ্কা দুটো, পেঁয়াজ রসুন দিয়েছি, রসুনের ভাগটা বেশি দিয়েছি, রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে। শাক ভাজার সাথে রসুনটা খুব ভালো যায়। আর কালকে শুক্রবার, কালকে নিরামিষ, 2 আটি এনেছি, 1 আটি কাটলাম। ওবেলায় রান্না করতাম কিন্তু সময় হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আসার জিনিস তো যে খাবো বলে এনেছি, সেই জন্য রাত্রে রাত্রে অনেকেই শাক রান্না করে না বা খায় না, কিন্তু আমরা সব কিছুই খাই। কিন্তু ওই জন্য আশাটা যাতে মেটে, সেই জন্য শাকটা করলাম, 1 আটি রেখে দিয়েছি, কালকে রান্না হবে। খেতে ইচ্ছা করেছে তাই জন্য কেটেছি। দেখো মাথাগুলো শুধু কচি ডগটা খালি ভেঙে নিয়েছি, ওটা আর কুচাইনি। এই দেখো কতটা শাক মনে হচ্ছিল না, কড়াই দেওয়ার সাথে সাথেই কমে গেল, দেখো কত, আরও কমবে। তারপরে নুন দেবো, নাহলে নুন বেশি হয়ে যাবে। এই দেখো এই ব্যাগের মধ্যে আর 1 আটি রয়েছে। মাছ আর শাক এসব কাটতে ধুতে আমার প্রচুর সময় লাগে। শাক কাটতো এই বসে বসে টিভি দেখতে দেখতে শাক কাটলাম, আর ছোটো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন বাজে 9:30। আর শরীর ভালো না ছেলের বেশি, কারণ হচ্ছে মুখের ভেতর মাড়ি তুলেছে, খেতে খুবই কষ্ট হচ্ছে, চামচে করে অল্প অল্প করে খাইয়ে দিল, এখন ঘুমাচ্ছে, ঘুমায়নি এখনও, পুরো ঘুমানোর চেষ্টা করছে। চলো এবার সামান্য নুন দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। দেখো শাক ভাজা হয়ে গেছে, এই 250 শাক 15 টাকা, 2 আটি 30 টাকা, কত দাম দিয়ে কিনেছি দেখো। কইটুকুনি হয়ে গেছে, যে ভাগ করে রেখেছি, একদিকে হাজব্যান্ডের একদিকে আমার। গ্যাস অফ করে দিয়েছি। এইসব শাক আমাদের গ্রামের দিকে কিনতেই হয় না, আলু জমিতে এমনি এমনি সব হয়ে যায়, এমনি এমনি সব তুলে নিয়ে এসে প্রচুর খেয়েছি। কিন্তু এখন আর উপায় কি, এখানে তো এসে কিনেই খেতে হয়। আমাদের তো তারকেশ্বরে আদি বাড়ি আমার বাবার, ওখানে তো আলু জমি রয়েছে, আমার কাকা এখন চাষ করে ওখানে বর্তমান। তা আমাদেরও জমি আছে, মানে আমার বাবারও জমি রয়েছে, ওখান থেকে কে বয়ে নিয়ে আসবে এত দূর। যখন আনতো আমাকেও দিত। আমার বাবার এখন বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা, একদম হাঁটতে চলতে খুবই কষ্ট হয়, যেতে পারে না। কিন্তু বহু বছর আমরা কিনে খাইনি, মানে কিনে খেতে কেমন লাগে। তা বাবাকে বলতে ভুলে গেলাম যে বাবা 30 টাকা দিয়ে শাক কিনে নিয়ে এসছি 500, কী অবস্থা বলো। ওখানে তো সব কিছুই চাষ হয়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো। এখানে মানে 5 টাকার হয়তো একটা টমেটো নিয়ে এসে, আমি নিজে নিয়ে আসলে, হাজব্যান্ড বাজার করলে তো অনেক অনেক করে নিয়ে আসে, 2 কেজি 2.5 কেজির নিচে আনে না সব কিছু। যাই হোক চলো এখন একটু টিভি দেখি, যখন খিদে পাবে খেয়ে নেবো। হাজব্যান্ড বাড়ির কাছাকাছি রয়েছে,
ওয়েডিংয়ের কাজ শেষ করে আসবে বলেছে, দেখা যাক কত রাত হয়। আর ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, খুব ব্যথায় কষ্ট পাচ্ছে, মারি ব্যথায় ওষুধ এনে দিয়েছি, ব্যথার ট্যাবলেট দিয়েছে। যাই হোক, চল এখন একটু টিভি দেখি।